শুক্রবারে হাদি গুলিবিদ্ধ হয়েছিল, পরবর্তী শুক্রবারে মৃত্যুবরণ করে। ঠিক একই দিন আজকে শুক্রবার, এই শুক্রবারে হাদির বন্ধু আব্দুল্লাহ আল জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। একই সময়ে জুমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং জুমা আহত হয়েছেন। সেম টাইম অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে বেশ কয়েকজন পথচারীকে আটক করা হয়েছে, বেশ কয়েকজন পথচারীর উপর লাঠিপেটা করা হয়েছে। আপনারা জানেন আজকে ঠিক সকালে পে স্কেল দাবিতে যারা যমুনা অভিমুখে এসেছিল তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। পরবর্তী সময়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে, অর্থাৎ জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় ইনকিলাব মঞ্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যেই অবস্থান কর্মসূচি দিয়েছিল সেইখানে তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে শহীদ ওসমান বিন হাদির বন্ধু আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়, গুলিবিদ্ধ হয়েছেন জাবের, আহত হয়েছেন জুমা সহ শতাধিক নেতাকর্মী। ঠিক তারপর থেকে কিন্তু আন্দোলন তীব্র থেকে আরো তীব্র হয়ে যায়। আজকে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করা হয়েছে। সারাদিন একটি টালমাটাল অবস্থা ছিল। যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এরিয়া, এনসিটির প্রধান কার্যালয় অর্থাৎ বাংলা মোটর, শাহবাগ, এই এলাকাটিতে সকাল ঠিক 11টার সময় 144 ধারা অর্থাৎ যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে 144 ধারা জারি করা হয়েছিল। এরপর থেকে কিন্তু সেই 144 ধারা ভেঙে যারা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার প্রার্থনা করেন, যারা সমবেত হয়েছিলেন, তারা প্রবেশ করেন। আমরা পরবর্তীতে দেখেছি বেশ কয়েকজন সংসদ সদস্য পদপ্রার্থী যারা জামাত, এনসিপি জোট এবং স্বতন্ত্র, তারা কিন্তু এই শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যারা এসেছেন তাদের এখানে এসে একত্রিত হয়েছেন বা একাত্মতা পোষণ করেছেন। সর্বোপরি সারাদিনের যেই টালমাটাল পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে এখন শাহবাগ ব্লকেট করা হয়েছে। কিছু সময় পর এখানে জমা আসবেন, এসে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। জাবের আসবেন, এসে তিনি পরবর্তী দিক নির্দেশনা দিবেন। রয়েছেন বিভিন্ন আসনের সংসদ সদস্য, পদপ্রার্থী সহ আরো ডাকসু নেতৃবৃন্দ।